এই মেকানিক, দেখো তো মোবাইলের কি হয়েছে। আরে সুমন, তুই এখানে? আরে ভাই, তুই এখানে? তোরে কি অবস্থা, শেষ পর্যন্ত মোবাইল সার্ভিসিং করে খাচ্ছিস? আরে ব্যাপারটা তেমন না, তোর মোবাইলে কি হয়েছে তাই বল। মোবাইলটা গতকাল থেকে চার্জ নিচ্ছে না, দেখ তো কি হয়েছে। ও আচ্ছা, দেখছি। সুমন, তোর অবস্থা দেখে না আমার খুব হাসি পাচ্ছে রে। কলেজ লাইফে তো খুব বলতি বড় প্রতিষ্ঠান করব, বড় ইঞ্জিনিয়ার হব, এই তোর বড় প্রতিষ্ঠান। শিহাব, যাই বলিস, ব্যাপারটা কিন্তু ওর সাথে দারুণ মানিয়েছে। বড় ইঞ্জিনিয়ার না হতে পারলেও বড় মেকানিক তো হয়েছে, মোবাইল মেকানিক। দেখ, তোরা ভুল ভাবছিস। আমি থাম তো, আমি এখানকার মালিক, এটাই বলবি তো। শোন, এগুলো নাটক সিনেমায় মানাই, বাস্তবতা বড়ই কঠিন, আমরা তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, সত্যি আমি এখানকার মালিক। চুপ কর তো, অত নাটক করা লাগবে না, মন দিয়ে কাজ কর। কাজ ভালো হলে পেমেন্ট বাড়িয়ে দিবানে। কি বলিস শিহাব? ঠিক বলেছিস। আচ্ছা, একটা কথা বলতো, এই সামান্য কাজ করে সামান্য বেতন দিয়ে তোর সংসার চলে? আমার সংসার চিন্তা তোদের করা লাগবে না। কিভাবে না করি বল, হাজার হলেও তুই আমাদের ক্লাসের আধু ভাই ছিলি। ঠিক বলেছিস। এখন অবস্থাটা দেখ একবার। বন্ধু, তোরা এইভাবে কথা বলছিস কেন? এই, কে তোর বন্ধু? তোর মতো ছোট লোকের সাথে কিভাবে কথা বলবে? হ্যাঁ, কিভাবে কথা বলবে? আমরা কম্পিউটার ইঞ্জিনিয়ার, আর তুই সামান্য মোবাইল মেকানিক। নিজের অকাত দেখেছিস একবার? এখন তোকে স্যার বলে ডাকতে হবে নাকি? হ্যাঁ, তোরা এত অহংকারী হয়ে গেছিস বন্ধু, এমন তো ছিলি না তোরা। এই কোন মুখে তুই আমাদের বন্ধু বলিস? হ্যাঁ, আমাদের লেভেলের সাথে তোর যাই, ছোট লোক কোথাকার। আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুই ইঞ্জিনিয়ারিং শেষ করে মোবাইল সার্ভিসিং করে খাচ্ছিস? সি 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 সি। এই নেটিনে পাশ করে এছাড়া আর কি করে খাবে বল? এমনি কি আদু ভাই ছিল নাকি? আমি জানতাম এর দিয়ে কিছু হবে না। আসসালামু আলাইকুম স্যার, আমি চলে আসছি। ওয়ালাইকুম আসসালাম। এসেছো রাকিব? জি স্যার। আচ্ছা, বসো। এই এক মিনিট, তুমি ওনাকে স্যার বলছো কেন? উনি এই প্রতিষ্ঠানের মালিক এবং এখানকার ট্রেনার, এই জন্য ওনাকে আমরা স্যার বলি। এই রে, তাহলে কি আমরা ভুল করে ফেললাম? জিএসএম রাহাত তো অনেক বড় প্রতিষ্ঠান, এখানে প্রশিক্ষণ নিয়ে তো অনেক যুবক স্বাবলম্বী হয়েছে। তুই কি সত্যি এই প্রতিষ্ঠানের মালিক আর এখানকার প্রধান ট্রেনার? হ্যাঁ, আমি এই প্রতিষ্ঠানের একমাত্র মালিক এবং প্রধান ট্রেনার। আচ্ছা, তুই যদি মালিকই হবি তাহলে মোবাইল সার্ভিসিং করছিস কেন? রাকিব লাঞ্চে গিয়েছিল আর এই ফোনটার জটিল সমস্যা ছিল, যার কারণে আমি নিজেই দেখছিলাম। কিন্তু পরীক্ষায় ফেল করার পর তো তোর ইতালি যাওয়ার কথা ছিল, তোর তো ভিসাটাও হয়ে গেছিল, তুই তো বিদেশে ক্যারিয়ার করতে পারতি। তাহলে তোদের কাছে অপমানিত হতাম না বল? বলছিলাম বন্ধু, আমরা না বুঝে না অনেক কিছু বলে ফেলেছি, তুই প্লিজ কিছু মাইন্ড করিস না। হ্যাঁ, বাংলাদেশে থাকি, বেকারত্ব নিয়ে ভাবি তো, তাই অনেকের অনেক কথা শুনতে হয়। আর এখনকার সমাজের মাপকাঠি হয়ে গেছে সুটবুট আর টাকায়। এখন কেউ হালাল হারাম ভাবে না। আজ আমাদের সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারলে সবাই স্বাবলম্বী হতো, ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হতো এবং আমাদের দেশ এগিয়ে যেত। যাই হোক রাকিব, এই ফোনটার আইকন একটা চেঞ্জ করে দাও, ঠিক হয়ে যাবে। আর তোদের কোনো বিল দিতে হবে না, ঠিক আছে? ভালো থাকিস, কাজ করো।